আজকে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি প্রকৃতির সৌন্দর্যের এই মনোরম পরিবেশে। আজকের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। তো গাইস হ্যালো এভরিওয়ান, ইটস ফিউদা এন্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। রাইট নাও কি অবস্থা, কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। হ্যালো গাইস, রীতিমতো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস আজকে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি প্রকৃতির সৌন্দর্যের এই মনোরম পরিবেশে। আসলে গাইস, কুয়াশা ভরা সকাল মানে এক অন্যরকম অনুভূতির ছোঁয়া। সূর্যের আলোটা ঠিক মতন চোখে পড়ে না। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি কুয়াশা ভরা এক মেঘের রাজ্যে। দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্যে ভরা এই মনোরম প্রকৃতি পরিবেশ। গাইস, কুয়াশায় চারদিকে ঝাপসা হয়ে থাকে, তবু এর মাঝে লুকিয়ে থাকে এক অন্যরকম প্রশান্তি। গাইস আজকের ভিউটা দেখো একবার, জাস্ট অসাধারণ। চারদিকে শুধু কুয়াশার কুয়াশা, মনে হচ্ছে সেজন্য এক মেঘের রাজ্যে আমরা বসবাস করছি। আর এরকম কুয়াশা দেখে আমার সেই সাজেক ভ্যালির কথা মনে পড়ে গেল। যখন আমরা সাজেক ভ্যালিতে যাই তখন সেই পাহাড়ের উপর থেকে সেম এরকম একটা দৃশ্য আমরা দেখতে পাই। চারদিকে শুধু মেঘের খেলা, কালো মেঘ, সাদা মেঘ, অনেক ধরনের মেঘের খেলা। তো সেই সাজেক ভ্যালির সেই অনুভূতিটা আজকে আমি ফিল করতেছি। চারদিকে যে কুয়াশার একটা ছড়াছড়ি দেখতে পাচ্ছেন, আর হচ্ছে যে মাটি, এই মাটিটা হচ্ছে নিশির, যেটাকে বলা আমাদের গ্রামের ভাষায়, সে নিশির পরে একেবারে ভিজে গেছে। আর এখনও কাইন্ডলি পড়তেছে, হালকা হালকা পড়তেছে বৃষ্টির মতো। আর এই সকালবেলা এই সুন্দর প্রকৃতির হাওয়া সেজন্য একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। গাইস, এত সুন্দর ন্যাচারাল পরিবেশে, ন্যাচারাল গ্রামের এরকম সুন্দর একটা ভিউ জাস্ট শুধু গ্রামে পাওয়া পসিবল। আর এরকম ভিউ গাইস কোথাও পাওয়া যাবে না, একমাত্র গ্রামে ছাড়া। এরকম গ্রামের সকালে কুয়াশা ভরা রাজ্যে আমরা আজকে ভ্রমণ করতে এসেছি। তো গাইস আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আশা করি আজকের ব্লগটা খুবই হেয়ারফুল হতে চলেছে। তো গাইস আজকে দেখতে থাকবেন সম্পূর্ণ ব্লগটা। আর পিছিয়ে আমার ওই একটা ছোট ভাই বসেছে, ওকে নিয়ে আমি মাঝে মাঝে সব জায়গায় যাই। তো গাইস ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই খুবই ভালো লাগবে। আর প্রকৃতির জন্য আমাদের থেকে তার নিজের সৌন্দর্যটা লুকিয়ে রাখে, কিন্তু আমরা তার গর্ভে প্রবেশ করেই ফেলি। আর তার মানে হচ্ছে গাইস, এই কুয়াশা পড়ার সকালে সব কিছু স্তব্ধ থাকে আর পাখিদের কিচিরমিচির সে। যাই হোক গাইস, আর এই প্রকৃতির সৌন্দর্যের মাঝে এসে আজকে ফাইনালি আমার তো খুবই ভালো লাগতেছে গাইস। গাইস প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, আর চারদিকে ক্রমশ যেন কুয়াশাগুলো আরও বাড়ছে। গাইস এই শীতের সকালে পরিবেশটা খুবই মনোরম ও নিস্তব্ধতা থাকে, তার মাঝে এই পাখির ডাক, কিচিরমিচির, আসলে সব মিলে গাইস সেজন্য একটা অন্যরকম অনুভূতি কাজ করে। গাইস আমাদের গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে একটা সরু রাস্তা, গাছ দেখতে পাচ্ছেন, সে রাস্তায় চলে এসেছে আমি। গাইস সেই রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে। ভিউ গাইস, আজকের ভিউটা আসলে মনোমুগ্ধ করা ভিউ দেখতে পাচ্ছেন। গাইস চলো আমরা একটু এই কুয়াশার মনোরম দৃশ্যটা একটু দেখে আসি। গাইস চলো যাওয়া যাক। হ্যালো গাইস, আজকে প্রচণ্ড ঠান্ডার মাঝেও আমরা চলে এসেছি এই অপরূপ মেঘের রাজ্যে। চারদিকে যেন নিস্তব্ধতার মাঝেও এক অন্যরকম প্রশান্তি খুঁজে পাই আজকে। গাইস আজকের ভিউটা একবার দেখেন, জাস্ট অসাধারণ। চারদিকে মেঘ আর মেঘ, আর অপরিমাণ ঠান্ডা। গাইস ভিউটা যেন জাস্ট অসাধারণ। প্রকৃতি যেন আমাদের দুহাত তুলে ডাকছে। ইচ্ছে করছে হারিয়ে যায় এই প্রকৃতি সৌন্দর্যের মাঝে। গ্রাম কার না ভালো লাগে, গ্রাম মানে এক অন্যরকম প্রকৃতির ছোঁয়া। তো এখন সকাল 8টা, সাড়ে 8টা বাজে। তো গেছে এখনো মানুষ রাস্তাঘাটে বের হয়নি, দেখতে পাচ্ছেন পুরোটাই ফাঁকা। যত সময় যাচ্ছে
ক্রমশ যেন কুয়াশাগুলো আরো ঘিরে ধরছে আমাদের এই প্রকৃতিকে। গাইস, দেখতে দেখতে সকাল পেরে সে যেন দুপুর হয়ে যাচ্ছে। তো এখন আমরা বাসার দিক চলে যাব। সো গাইস, এই কুয়াশা ভরা ঠান্ডা সকালে হাঁটতে বেশ ভালোই লাগে। তো তাই সকাল সকাল একটু হাঁটতে আসলাম, আর ভাবলাম আমাদের অডিয়েন্সের এই সুন্দর ন্যাচারাল গ্রামের ভিউটা একটু দেখাই। গাইস, আজকের ভিউটা একবার দেখো, জাস্ট অসাধারণ। আর প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, বাসায় চলে যাবো এখনই। এই ঠান্ডার ভিতরে আর বেশি ঘোরা যাবে না, বুঝতে পারছেন এমনি ওয়েদারটা চেঞ্জ হয়েছে, তার ভিতরে যদি ঠান্ডার ভিতরে ঘুরঘুর করে, বিষয়টা হচ্ছে কেমন হয়ে গেল না। আর গাইস, আসলে এই শীতের টাইমে গ্রামের ওয়েদারটা সবসময় ভালো থাকে।